12ই ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্য দিয়ে দেশের রাজনীতির গতি পরিবর্তন হতে যাচ্ছে। দুই নেত্রীকে ঘিরেই টানা ৩ দশকের বেশি সময় ধরে আবর্তিত ছিল ক্ষমতার রাজনীতি। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল সেই ইতিহাসে ইতি টেনে দিয়েছে। নির্বাচনে বিএনপি ঐতিহাসিক জয় পেয়েছে। দলটি সরকার গঠন করতে যাচ্ছে। এর মধ্য দিয়েই প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল দেশের ক্ষমতায় ফিরছে পুরুষ নেতৃত্ব। স্বাধীনতার পর থেকে যারা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তারা হলেন তাজউদ্দিন আহমদ, শেখ মুজিবুর রহমান, ক্যাপ্টেন মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমদ ও কাজী জাফর আহমদ। সর্বশেষ ১৯৮৯ থেকে ৯০ সাল পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের সময়ে কাজী জাফর আহমেদই ছিলেন শেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর দীর্ঘ সময় জুড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারির নির্বাচন থেকে শুরু করে টানা ৩৫ বছর দেশে সরকার প্রধানের দায়িত্বে ছিলেন বিএনপি ও আওয়ামী লীগের দুই শীর্ষ নেত্রী। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিজয়ী হওয়ায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় দেশের রাজনীতি। একাধিক নির্বাচন, সরকার পরিবর্তন ও রাজনৈতিক সংঘাতের মধ্যেও এই দুই নেত্রীই ছিলেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সে অধ্যায়ের অবসান ঘটেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো ও খালেদা জিয়ার মৃত্যুর পর এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে কোনো নারী নেই। বিএনপি অবশ্য আগেই ঘোষণা করেছে দল ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনে ঐতিহাসিক জয় পেলেও কোনো বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলই নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসার এক নতুন বড় মোড়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।